শুভ সকাল চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে এখন ঘড়ির কাঁটা 11:30। দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আবার আসবে পরে মাঝখানে। আজকে তো স্যাটারডে, অনেক কাজ আজকে করব, বাড়ির চারপাশে পরিষ্কার টরিষ্কারও করবো দুজনে মিলে। দুপুরে প্ল্যান আছে, দেখা যাক কতটা কি করা যায়, সেটাই দেখো তোমরা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেট শম্পা। চলে যাবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো শনিবার, এখন ঘড়ির কাঁটা প্রায় 11:30 মতো বাজে। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা উঠেই এরকম আটকে দিল, হাতটা দেওয়ার সময় এটা না গোটালে হয় না। চলো তো দেখতে থাকো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন উঠে সবাই চাটা খাওয়া হলো, একটু দেরি করেই উঠেছি। চাটা খাওয়া হলো, রবি পড়তে বসে যাবে, ব্রেকফাস্ট তৈরি করবো। দেখি কী তৈরি করি, সাথে থাকো, দেখতে থাকো। জামা কাপড়গুলো সব ভেজাতে হবে, ভিজিয়ে দেবো, এক্ষুনি ভিজিয়ে রেখে দিলাম। এবার আটা মাখবো, কারণ আটা যা মাখা ছিল, এখানে সাদা আর লাল আটা মেশানো, এই জন্য কালারটা এরকম। একটু ফ্রিজে মাখা ছিল, এটুকু দেখলাম 4টে গোলা হলো, তাহলে লাগবে আরও, ওই জন্য এবারে মেখে নেবো। চলো, এদিকে বেতো শাক কালকে এনেছে বাজার থেকে, এখন একটু কচি আছে, ফুল আসেনি অতটা। ফুল এসে গেলে না খেতে ভালো লাগে না, তাই না? ছাড়াবো, বাঁধাকপি কাটবো, অনেক করে নিই ঝটপট করে। 9টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। ছেলে লাল আটা রুটি খেতে ভালোবাসে, এদিকে বাবা আবার সাদা আটা। মেয়ে দুটো কিন্তু মানুষ, তার মধ্যে এই একটা সমস্যা আছে। আমি যেটা হোক সেটা খেয়ে নিই। লাল আটা ছেলে খুব ভালোবাসে। দিদা আসলে দিদাকে বলবে, দিদা তোমার ওখানে গিয়ে আমার খুব ভালো লাগে, কারণ তুমি লাল আটার রুটি বানাও। ওই পরোটা থেকে রুটিটা খেতে বেশি ভালোবাসে, আর নয়তো লুচি, পরোটাটা খেতে ভালোবাসে। দেখো না, বাবা শুধু সাদা আটা, ময়দা, বাবা লাল আটা আনতেই চায় না। ওই জন্য আমি এখন বলি, তুমি সাদা আর লাল দুটোই আনবে, আমি মিশিয়ে একসাথে করবো, তাহলে ও একটু শান্ত হবে। এখন আর কিছু বলে না, কিন্তু তাতে কি হয়, সাদার ভাগটা কমে যাচ্ছে, আর লাল লাল হচ্ছে। দাদাভাইয়ের একটু সমস্যা হচ্ছে, কি পরোটা করছো লাল 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 লাল, মানে সব কিছু একটু কালারফুল পছন্দ করে সবসময়। এসে খেলে আনন্দে দিন কাটাবো, এগুলো খুব ভালোবাসে দাদাভাই। কি আছে, যা আছে আছে, যা হবে হবে। দাদাভাইয়ের কথাগুলো তাই। এখনকার দিনে সত্যি কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নেই। আশেপাশে যা হচ্ছে, তোমরা সবাই দেখেছো কিনা খবরে জানি না, ফেসবুকে খুব ভাইরাল হয়েছে এটা, যে এক ভাইয়ের হলুদের, যে আমরা নাচানাচি আনন্দ করি না হলুদের দিনে, সেই দিনে ওই দিদি নাচ করতে করতে, মানে সেই ভাইয়েরই দিদি নাচ করতে করতেই হার্ট অ্যাটাক করেছে। তা সে কি জানতো তার ওটাই মুহূর্তটা শেষ জীবনের? সে জানতো না। অবাক লাগে, মানুষের জীবনের স্থায়িত্ব কতটুকু কেউ আমরা জানি না। তাই যেটুকু সময় আমরা হাতে পাচ্ছি, অপচয় না করে ভালো কাজ, ভালো চিন্তা করাটাই ভালো। আনন্দে হেসে খেলে উপভোগ করব। জমিয়ে জমিয়ে রেখে কী হবে, ভোগ করার টাইম হয়তো হাতে নেই আমাদের, তাই না? এক সময় আমরা ভাবতাম সঞ্চয় করে রাখি ভবিষ্যতের জন্য, ছেলে মেয়ের জন্য, তাদের যে লাগবে, সেটাও ঠিক। কিন্তু এখনকার দিনে আবার বলছে নিজেদের লাইফটাকে নিজেরা আগে এনজয় করে নাও, তারপর উচ্ছিত করো, সঞ্চয় করো। সময় অনেক চেঞ্জ হয়ে গেছে, সময় অনেক পাল্টে গেছে, মানুষের মানসিকতা অনেক পাল্টে গেছে। এটাও অনেক জায়গায় শুনি যে হ্যাঁ ঠিক, সময় থাকতে থাকতে সব কিছু করে নাও। বয়স হয়ে গেলে তখন তুমি পা দিতে পারবে না, তোমার এটা খাওয়া পারো, ওটা খাওয়া পারো, তখন যেটা করার করে না।
পরে করবো বলে কিছু ফেলে রাখিনি, তাহলে পরেই থেকে যাবে, কালেই খেয়ে যাবে সব কিছু। চলো আটা মাখা হয়ে গেল। পরশুদিন এখানে বিয়ে বাড়ি ছিল তো, আওয়াজটা পুরো আমাদের এদিকে ছিল, একদম লাগোয়া, কিন্তু মোটামুটি যায়নি একদম। কালকে আবার যে যার মতো বেরিয়ে গেছি, হয়নি রেস্ট, সেই রাতের ঘুম 12টা, সেই জন্য আজকে একটু দেরি করে উঠেছি, 7:30 পৌনে। একটু দেরি করে উঠলে সব কিছুতে একটু দেরি হবে, কিছু করার নেই। তাহলে কাপ করে নেবো, অসুবিধা হবে না, এটাই আমার ভালো লাগে না। এখানে বাসনগুলো ধুয়ে রাখা হয়েছে একটা সুতির কাপড়ের উপরে, জলগুলো শোক করে নেবে। এটা একজনের ব্লগে আমি দেখেছি যে বাসন ধুয়ে সুতির কাপড়ের উপর রাখলে জলটা, কাপড়টা শোক করে নেয়, ছড়িয়ে যায় না বা জমলেও থাকে না। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এদিকে পরোটা অভিরাগে রেডি করা হয়ে গেছে, পরোটা আর আলুর তরকারি সকালে ব্রেকফাস্ট। এতগুলো ধোয়া হয়ে গেল। আজকে একটা কসবাইট নামালাম, এটা তো 2 দিন আগে নামিয়েছি। এদিকে বাঁধাকপি রান্না চলছে, ঝুড়িগুলো সব ধুয়ে দিলাম, সবজি রাখা হয় তো, শাক টাক ধোয়া হয়, সবজি রাখা হয়। যে জামা কাপড়গুলো ধোয়া হলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আবার ছাদে নিয়ে যাব, নাড়তে হবে। এদিকে ঘরে চলছে, দেখো কাঠের ওখানে কাজ চলছে। গামছাগুলো না একটু উষ্ণ গরম জলে সার্ফে দিলে, শীতকালে তো একটু তেল, সে বডি অয়েল হোক আর সর্ষের তেল হোক, যদি ওগুলো ইউজ করি না, ইউজ করা হচ্ছে ওর বাবা, আমাদের দাদা ভাই, ভীষণ পরিমাণে তেল, বডি অয়েল হোক আর সর্ষের তেল হোক লাগবে। দেখো ধোয়া উঠছে, ভালো পরিষ্কার হবে। এমনি জলে, ঠান্ডা জলে দিলে যেটা একদমই হবে না। আর ভিজুক, জুতো টুতো সব ধুয়ে ছাদে দিয়ে এসছি। গুড ইভিনিং, এখন 3:45 বাজে, খেয়ে উঠলাম। গার্লনের ওপরে এখন দেওয়া হবে তোষক, যেটা কিনা ছাদে দেওয়া ছিল, দাদাভাই নিয়ে এলো। গার্লনের শুতে সমস্যা হচ্ছে, যার জন্য তোষকটা পেতে দেওয়া হবে এবারে, এটাই হচ্ছে ব্যাপার, পরে বলবো বাকিটা। এখনও শুয়ে আছি, 5:15 বাজে, দাদাভাই চলে গেল, চা করলো, আমরা সবাই খেলাম, আমি শুয়েই আছি, কারণ ওই খেয়ে দিয়ে শুরুতে মানে খেয়ে স্নান করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 3:45 বেজে গেছে, আর ভালো লাগছে না, এত এক্সট্রা কাজ করেছি না, এখন যেন গা ব্যথা, এই আঙুলগুলো পর্যন্ত ব্যথা করছে, এই হচ্ছে ব্যাপার। আর ডান হাতের এই কোনোতে তো ব্যথায় আরও যেন ব্যথা বাড়লো আমার, কী হবে জানি না, কালকে ডাক্তারের কাছে যেতে হবে, কিসের জন্য এরকম ব্যথা হচ্ছে। অভিকে পাঠিয়েছি ছাদে, অবেলায় আবার কিছু কাঁচা হয়েছে, সেগুলো তো ভিজেই মনে রয়েছে। জুতো টুতো ধুয়ে দিয়েছি, ওর সব মাংস জুতোগুলো পরতে যেত, ওগুলো পরে, এখন তো আর ওগুলো পরে পড়তে যাবে না, এখন তো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, মানে শীতও চলে যাচ্ছে, ওগুলো আর পড়াই হবে না, ওগুলোকে ধুয়ে আবার এখন তুলে রাখতে হবে, তাই ধুয়ে দিলাম। ও 2 জোড়া, কালকে আবার আমাদের ওগুলো ধুয়ে দেবো, 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে রোদে। চলো, এখনও জল গড়াচ্ছে, কালকে এগুলো ধুয়ে দেবো, এদিকেগুলো, এই 2 জোড়া ধোয়া হয়েছে আজকে, দেরি হয়ে গেছে তো ধুতে ধুতে, শুকায়নি, আর জল এখনও অল্প করে। ফুচকা চলে এলো, ফুচকা খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়ি কাটায় বাজে রাত 8টা, এক্ষুনি এডিটিং করে আজকে এই ভিডিওটা তোমরা পাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিন আজকে অনেক কাজ করেছি, হাতে ব্যথা নিয়েও, তো সন্ধ্যের পরে ওই জন্য ব্যথাগুলো আরও বাড়ছে, কী হবে জানি না। তো যাই হোক, অভি ওই ঘরে পড়াশুনো করছে, সোমবার থেকে আবার এক্সাম গ্যাপে 2 দিন 3টে দিন ছুটি পেল,
তো কার্লনের ওপরে আমরা যে তোষকটা দিলাম কেন জানো তো, কার্লনের ওপর শুলেই দাদাভাইয়ের কোমর ব্যথা করছে, অনেক দিন ধরেই বলছে। আমি বললাম তাহলে তোষকটা তো ডবল ডবল লবির খাটে তোষক রয়েছে কার্লনের ওপরে, তো ওখান থেকে একটা রোদে দিয়ে আজকে পেতে দেওয়া হলো। দেখা যাক এবার একটা সমস্যার সমাধান হয় কি না। আর বিশেষ বড় করব না ভিডিও, কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টের দ্বারা জানিও, কমেন্টের মাধ্যমে জানিও, এইভাবে পাশে থেকো। আমি তাড়াতাড়ি মানে কি বলো তো, ভিডিও ছাড়ার আর ইচ্ছে হচ্ছে না, কারণ চ্যানেলে নতুন নতুন বন্ধু আসছে ঠিকই, তারা বন্ধু পেয়ে আবার চলেও যাচ্ছে। এই ধরনের সমস্যা নিয়ে বিগত কয়েক মাস আমি ভুগছি, আর ভালো লাগছে না, কারণ তারা তো বন্ধু পেয়ে যাচ্ছে, আমি তো আর বুঝতে পারছি না কে চলে যাচ্ছে কে আসছে, তাকে বন্ধু ব্যাগ দিয়ে দিলাম, কিন্তু সে তো চলে যাচ্ছে, কে চলে যাচ্ছে সেটা তো আর বোঝা যাচ্ছে না। সেই একই জায়গায় কিন্তু আগু পিছু করে করে দাঁড়িয়েই থাকছে, তো আখেরে কোনো লাভ হচ্ছে না। আবার অনেকের ভিডিও দেখছি তারা আসছেও না, তো ওই কারণেই সময়ের ইয়েতে এত কষ্ট করে যদি করাই হয়, তাতে যদি বিফলেই যায়, করে কি লাভ, তাই না? সময়ের মূল্য সবার কাছেই আছে, আমার তোমার সবার কাছে, তো সবারই সেটা গুরুত্ব দেওয়া উচিত, তাই না? আমি পাবো তাকে দেবো না, এটা একদমই মানসিকতা ভালো না। আর বিশেষ করে দেখি যারা অনেক 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 সামনে এগিয়ে গেছে, তারা পেছনের দিকে আর আসতে চায় না, এটাই। তো যাই হোক, কেউ মনে কিছু নিও না, এইটুকু খুব খারাপ লাগলো, আমার খারাপ লাগছে তাই বললাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।